5189 বলছে, এসএসসি বলছে আউট অফ ভ্যাকেন্সি নেই, অথচ সিবিআই বলছে যে এসএসসির অফিসিয়ালসরা তারা নেট রিক্রুটমেন্ট প্রসেসের যে ভ্যাকেন্সি ছিল সেগুলোকে ইউজ করে তারা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। ফলে এই যে তথ্যের মানে বেসিক্যালি জাগলারি হয়েছে, তথ্যের গরমিল রয়েছে, এটা যদি হয়ে থাকে প্রতিষ্ঠিত আইন সেগ্রিগেশন সম্ভব না হলে পুরো সিলেকশন প্রসেস বাতিল হয়, এটাই প্রতিষ্ঠিত আইন। তাহলে সেক্ষেত্রে আপনারা যে আবেদনটা গতদিন করেছিলেন যে আবার নতুন করে পরীক্ষা নেওয়া ছাড়া সামনে আর কোনো পথ খোলা নেই, দেখুন সেটা আদালত ঠিক করবে। আদালত তো আজকে জাজমেন্ট রিজার্ভ করেছে, আদালত যা ঠিক মনে করবেন। আমাদের সাবমিশন আমরা রেখেছি, আজকে স্টেট সাবমিশন করেছে, এসএসসি সাবমিশন করেছে, বোর্ড সাবমিশন করেছে, যারা রিজয়েন্ডার দেওয়ার অর্থাৎ টেন্টেড ক্যান্ডিডেট আনটেন্টেড ক্যান্ডিডেট বোথ তারা তাদের সাবমিশন রেখেছেন, আদালত শুনেছেন, আদালত আজকে জাজমেন্ট রিজার্ভ করেছেন। আমরা আশা করছি খুব দ্রুততার সঙ্গে জাজমেন্ট দেবেন। এবং কোর্টের কোনো অবজারভেশন তো আজকে ছিল না, হ্যাঁ কোর্ট দেখে টাইম টু টাইম কোশ্চেন করেছে, তবে কোর্ট যা মনে হয়েছে যে কোর্ট মোটামুটি সকলকেই সুযোগ দিয়েছেন, খুব তাড়াতাড়ি রায় দেবেন। অর্থাৎ দিনের শেষে এসে একটা কথা স্পষ্টভাবে বলা যেতেই পারে যে তাহলে তো প্যানেল এক্সপায়ারি রেট বা রুল হিসাবে 1 বছর শুধু প্যানেলের ভ্যালিডিটি থাকবে, সেই হিসাবটা যদি দাঁড়ায় গে তাহলে তো থার্ড ফেজ থেকে সব ইনভ্যালিড হয়ে যাবে। আমাদের সবার এই বক্তব্যই ছিল যে যেহেতু এগুলো সব প্যানেল ওয়াজ ভ্যালিডেটেড বাই দ্য কোর্ট এবং 9th ফেজ কাউন্সিল থেকে সব প্যানেলগুলো ভ্যালিডেট করা হয়েছিল কোর্ট থেকে, সেই জন্য এই সমস্ত কাউন্সিলিং যেটা হয়েছে লিগালি ভ্যালিড। দের ইজ নো ইন্ডিকেশন হোয়াটসোএভার। হ্যাঁ, দের ইজ আ লিস্ট রয়েছে যাদের মানে লিস্ট অফ টেন্টেড ক্যান্ডিডেটস আছে, বাট কোর্ট প্রাইমা ফাসি এই ওপিনিয়নটাই দেখছে যে এরকম বটস্টাপ সিলেকশন হয়েছিল, এরকম বটস্টাপ রেকমেন্ডেশন হয়েছিল, আর যেটা অর্ডার পাস করা হয়েছিল বাই দি অনারেবল হাইকোর্ট সেটা সাস্টেনেবল কি না। আমরা বরাবরই যেটা বলে এসেছি যে সেগ্রিগেশন পসিবল না, কারণ এটা একটা স্টেট স্পন্সার্ড করাপশান এবং প্রথম থেকেই স্টেট পুরো লিস্ট দেয়নি। তার প্রমাণ হলো আমরা যেখানে এসএসসি বলছে 5000 দুর্নীতি, আমরা সেখানে আজকে কোর্টকে লিস্ট দিলাম যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে এসএসসির এফিডেভিট থেকেই পরিষ্কার যে 10,750 দুর্নীতি চাকরি প্রার্থী বেরিয়েছে, যেটা আপাতত আইডেন্টিফাই করা গেছে। তার মানে এরকম আরও অনেক থাকতে পারে যাদের এখনও আইডেন্টিফাই করা যায়নি। তাই এই কারণেই সেগ্রিগেশন পসিবল না, কারণ এসএসসি আর সরকার কখনোই কোনো লিস্ট দেয়নি সঠিকভাবে যে কারা যোগ্য বা কারা অযোগ্য। ইনভেস্টিগেশন দেখা গেছে যে অরিজিনাল ওয়েমার স্ক্যান করেছিল ডেটা স্ক্যানটেক, তাই ডেটা স্ক্যানটেকের কাছে অরিজিনাল স্ক্যান ওয়েমারের হ্যাশ ভ্যালু ছিল এবং সেই স্ক্যান করে ডেটা স্ক্যানটেক নাইসাকে দেয়, নাইসার থেকে বানসাল নিজের কাছে সেগুলো রাখে, বানসালের থেকে যেগুলো রিকভার হয়েছে আর ডেটা স্ক্যানটেক কাছে যে স্ক্যান ওয়েমার শিটস আছে সেগুলো মিলিয়ে দেখা গেছে সেগুলো সেম। পরিষ্কার সিবিআইয়ের চার্জশিটে আছে এবং উইথ সাফিসিয়েন্ট এভিডেন্স যে ডেটা স্ক্যানটেকের কাছে যে স্ক্যান কপি আছে আর বানসালের কাছে যে স্ক্যান কপি, দুটো হার্ড ডিস্ক মিলে গেছে, দুটোর হ্যাশ ভ্যালু মিলে গেছে। আরেকটা বিষয় হলো ইনভেস্টিগেশনে বেরিয়ে এসছে যে আরটিআইয়ের ইনফরমেশনের ক্ষেত্রে বানসালই এসএসসিকে প্রোভাইড করতো যেখান থেকে ওয়েমার দেওয়া হতো। আপনারা তো সর্বশেষ কোনো একটা ওয়ে আউট চাইবেন, আপনারা কি চাইছেন? দেখুন, আমরা তো সত্যিকারের চেয়েছিলাম যে যাতে করে সরকার এবং এসএসসি একটা প্রকৃত লিস্ট নিয়ে আসুক, যাতে সেটাকে অ্যাকসেপ্ট করা যাক এবং যারা বঞ্চিত তারা চাকরিটা পাক। কিন্তু এখন যা পরিস্থিতি, পুরোটা বাতিল করে যারা 2016 সালে পরীক্ষা দিয়েছিল এজ রিল্যাক্সেশন দিয়ে তাদেরই নতুন করে পরীক্ষা নেওয়া ছাড়া আর কোনো উপায় আপাতত আমাদের যে সাবমিশন আমরা এটাই করেছি, কারণ আর কোনো উপায় আমরা দেখছি না। এবার মহামান্য প্রধান বিচারপতি কি রায় দেবেন সেটাই দেখা। আমরা প্রথম থেকেই বলছি যে কথা, যে আর্টিকেল 12 অথরিটিগুলো সেগুলো সঠিক তথ্য দিচ্ছে না। যদি এসএসসির তথ্য দেখেন 5485, বোর্ডের তথ্য দেখেন 5189, যদি সরকারের তথ্য দেখেন 4327, আর যদি সিবিআইয়ের তথ্য দেখেন 9375। আমরা আইডেন্টিফাই এখনও পর্যন্ত যা সোফার করতে পেরেছি সেটা 10,000+, কিন্তু